জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্যই এরকম একটা জায়গা থেকে ঘুরে আসার সুযোগ পেলাম। হ্যাঁ, বেশ কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম তারাতারিণী মন্দিরে। এই তারাতারিণী মন্দিরটা রয়েছে উড়িষ্যা রাজ্যে। মনে করা হয় আমাদের ভারতবর্ষে যে প্রধান 4টি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই তারাতারিণী মন্দির। এরকম একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে সত্যিই নিজেকে খুব ধন্য মনে হয়েছে। এই মন্দিরটাকে কিন্তু যমজ বোনের মন্দিরও বলা হয়। তারা এবং তারিণী 2 বোনের মন্দির। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম তারাতারিণী যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে প্রশান্তি এক্সপ্রেস ধরে সহজেই ব্রহ্মপুর পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমরা ট্রাভেল করেছিলাম ভুবনেশ্বর থেকে। পার পার্সন টিকিট ভাড়া ছিল 70 টাকা করে। ভুবনেশ্বর থেকে বেহরমপুর যাওয়ার অর্থাৎ ব্রহ্মপুর যাওয়ার পথে সত্যিই অবাক হতে হয়। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। চারিদিকে ছোট ছোট পাহাড় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সবুজ বনানীর কথা তো বলারই নয়। কিছু কিছু পাহাড়ের মাথায় আবার ছোট ছোট মন্দির রয়েছে। আমি ভাবছিলাম যে এত উঁচু পাহাড়ে এই জঙ্গলে ঘেরা জায়গার মধ্যে দিয়ে এরা মন্দিরে ওঠে কী করে। যাই হোক, সবুজে ঘেরা পাহাড় আর উড়িষ্যার লাল মাটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুরে। ব্রহ্মপুর স্টেশনে 2-1টা ছবি তুলে নিয়ে তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে সরাসরি তারাতারিণী মন্দির যাওয়ার বাস পাওয়া যায়। আমরা একটা মিনি বাস পেয়েছিলাম, তাতে ভাড়া নিয়েছিল মাথাপিছু 60 টাকা করে। বাসে যেতে যেতে পাহাড়গুলো দেখছিলাম আর মনে হচ্ছিল এই বুঝি ওই পাহাড়ের মাথার ওপর রয়েছে তারাতারিণী মন্দির। মন্দিরের 1.5 কিলোমিটার আগে আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হলো। ওখান থেকে আমরা অটো করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। অটোতে মাথাপিছু ভাড়া নিয়েছিল 50 টাকা করে। অটোতে যেতে যেতে অবশেষে সেই আকাঙ্ক্ষিত জায়গাটা দেখতে পেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে কুমারী পাহাড়, তার উপরে রয়েছে মন্দিরটা। মনের উৎসাহটা আরও যেন দ্বিগুণ হয়ে গেল। অটো থেকে আমাদের পাহাড়ের নিচে নামিয়ে দেওয়া হলো। এখানে রয়েছে প্রচুর দোকান, খেলনা, খাবার, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। এখান থেকে কিন্তু মন্দিরে যাওয়ার 3টে রাস্তা রয়েছে। প্রথমটাই হচ্ছে সিঁড়ি, 999টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে মন্দিরে। আরেকটা রয়েছে রোপওয়ে এবং অন্যটা বাস রুট। আমরা রোপওয়ের দিকে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি লম্বা লাইন রয়েছে। ওখানে গিয়ে জানতে পারলাম মোটামুটি 2 ঘন্টার আগে রোপওয়ের অফিসের দিকে ঢোকাই যাবে না। তাই আমরা মত বদল করে চলে এলাম বাস রুটের দিকে। গেট দিয়ে ঢুকেই সিঁড়ির ওপরে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য ছিল মাথাপিছু 30 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়ে দুজন মিলে চলে গেলাম উপরে সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে উঠেই দেখি আবারও রাস্তার দুধার দিয়ে রয়েছে প্রচুর দোকান। এখানেও বিক্রি হচ্ছিল পূজার সামগ্রী, কিন্তু বেশিরভাগ দোকানই তখন বন্ধ হয়ে গেছিল, কারণ আমাদের যেতে যেতে বেশ খানিকটা বেলাই হয়ে গেছিল। তারপর চলে আসলো আমাদের বাস। একদম বাসটা এসে আমার সামনেই দাঁড়ালো, আর আমরাও ঝটপট বাসে উঠে পড়লাম। বাস ছাড়ার কিছুক্ষণ পর থেকেই আশেপাশের দৃশ্যগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করলো। রোপওয়েতে যেতে পারিনি বলে একটুখানি তো মন খারাপ লাগছিল, কিন্তু আস্তে আস্তে যখন উপরের দিকে বাসটা উঠতে থাকলো তখন সেই মন খারাপটা আর রইল না। তার কারণ চারপাশের এই সৌন্দর্য। পাহাড়ের গা বেয়ে আমরা এঁকে বেঁকে উঠে চলেছি ওপরের দিকে, আর ততই দেখছি চারিদিক কি সুন্দর সবুজে ভরা। আর বেশ খানিকটা উঠতেই নজরে পড়ল নিচের দৃশ্য। তখন মনে হলো যে বাসে যদি না আসতাম তবে তো এই সুন্দর এঁকে বেঁকে চলা আর চারিপাশের এই সুন্দর দৃশ্য সেটা হয়তো মিস করে যেতাম। আমি নিচে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম হয়তো এই বুঝি এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আবার পরক্ষণেই যখন অন্য বাঁক নিচ্ছিল তখন আবার মনে হচ্ছিল না, বোধহয় এই রাস্তাটা দিয়েই এসেছি। তবে একটা কথা কিন্তু বলতেই হয় যে এখানের বাস সার্ভিসটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ওপরে উঠেই দেখলাম ওই যে ঋষিকুল্যা নদী বয়ে চলেছে। কি অপূর্ব দৃশ্য! বর্ষাকালে নাকি জল বেড়ে
এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। পাহাড়ের ওপরে এরকম এক দিব্য মন্দির, আর তার পাশেই বয়ে চলেছে এমন সুন্দর নদী, দেখে সত্যিই মন অদ্ভুত আনন্দে ভরে ওঠে। কুমারী পাহাড়ের ওপরে কিছুটা সমতল জায়গায় এই মন্দিরটা তৈরি হয়েছে। পাশেই দেখলাম একটা ঝর্ণা বইছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চললাম মন্দিরের দিকে। যেহেতু আমরা বাসে করে এসেছিলাম, তাই আমাদের মন্দিরের পেছন দিকটায় নামিয়ে দেওয়া হয়েছিল। সিঁড়িতে করে আসলে সেটা মন্দিরের সামনে গিয়ে ওঠে। আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেই দেখলাম এই যে তারাতারিণী মন্দির, আর চারপাশে রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির। এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায়। আমরা ঢুকেই দেখলাম অনেকেই প্রসাদ নিচ্ছে। আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিল, তাই প্রসাদটা শেষ হয়ে গেছিল, আবারও তৈরি হচ্ছিল নতুন করে। ভেতরে ঢুকেই দেখি এই যে গর্ভগৃহে যাওয়ার জন্য লম্বা এক লাইন, আর পাশেই রয়েছে একটা বিশাল বড় ঘণ্টা। মায়ের দর্শনের উদ্দেশ্যে আমরাও এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের বাইরে ফটো তোলা গেলেও মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে ফটো আমরা তুলতে পারিনি। তারা ও তারিণী মায়ের দিব্য রূপ দর্শন করে আমরা চলে আসলাম মন্দিরের সামনের দিকটায়। মন্দিরের পাশেই বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, যেটা এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আর ওই যে দূরে বয়ে চলেছে ঋষিকল্যা নদী, আর সেই সঙ্গে বইছে শীতল বাতাস। নিজের চোখে না দেখলে সত্যি এর শোভা বোঝা অসম্ভব। কতটা আনন্দ হচ্ছিল সেটা হয়তো সত্যি আমি মুখে প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। এটা হলো মন্দিরের আরেক পাশের দৃশ্য। এখান থেকেও মন্দিরটাকে অদ্ভুত রকম সুন্দর লাগছিল। আর ওই যে ওইখানটা হলো মন্দিরের সবচেয়ে উঁচু জায়গা। এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর ভিউ আসছিল, তাই এখানে এসে সবাই ফটো তোলার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাঁকা পেয়ে দু একটা ফটো তুলে নিয়ে আমরা চলে আসলাম এই যে সবচেয়ে ওপরের জায়গায়। এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে উপভোগ করা যায়। সত্যি বলতে আমার আর ওখান থেকে নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধে হয়ে আসছিল, বাড়িতে যেতেই হবে। সেজন্য এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এতটা জার্নি করে যাওয়ার আবার আসার পরে শরীর একদম ক্লান্ত হয়ে গেছিল। তবে শরীর ক্লান্ত হলেও মনে অদ্ভুত এক প্রশান্তি নিয়ে বাড়ি এসেছিলাম। ওই দিনটা আমার কাছে সত্যি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। উড়িষ্যায় যদি ঘুরতে আসো তবে অবশ্যই একবার মন্দির থেকে ঘুরে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।